আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটা হচ্ছে সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে যেখানে মোট ১০৮টি পদসংখ্যা রয়েছে। তো মোটামুটি বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। বর্তমানে আবেদন চলমান রয়েছে। এটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এই নিয়োগ সার্কুলারে। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন। এই সার্কুলারে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন স্কেল, তারপরে আবেদন কিভাবে করবেন, কত টাকা ফি জমা দিতে হবে, খুঁটিনাটি যত ধরনের ইনফরমেশন রয়েছে এই একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো একেবারেই একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হলো। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ১০৮টি পদে, পদের সংখ্যা কম হতে পারে বেশি হতে পারে, বেসিক্যালি কম হবে না বেশি হবে, যেখানে বলা হয়েছে যে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই ছিল মূলত বেসিক বিষয়। তো এখানে ১ নম্বরে বলে দেওয়া হয়েছে যে গ্রেড, অর্থাৎ এই যে সহকারী পরিচালক এটা কিন্তু পদের নাম, ১০৮টি হচ্ছে পদের সংখ্যা। এটা কিন্তু সহকারী পরিচালক নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন দেওয়া হয়েছে যে সর্বসাকুল্যে শেষ পর্যন্ত ৫৩,০৬০ টাকা পর্যন্ত বেতন আপনি পাবেন। এরপরে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা। তো এই সার্কুলারে শিক্ষাগত যোগ্যতাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কেননা আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর আবেদন করলেও কিন্তু আপনার পরবর্তীতে কিন্তু আপনার ডাক আসবে না, এসএমএস দিয়ে আসবে না আপনার, ঠিক আছে? ওই জন্য আপনাদেরকে খুবই গুরুত্ব সহকারে এই সার্কুলার অন্তত শিক্ষাগত যোগ্যতার আগে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি সমমান পরীক্ষা পাশের পর স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে ৪ বছর মেয়াদী স্নাতক অথবা ডিগ্রি, অথবা স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত ১ নাম্বার স্টেপ, ক নাম্বার, ঠিক আছে? তো এই বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করে দেই, পরবর্তী বিষয়টা সহজ। এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, যে কোনো স্বীকৃতি, অর্থাৎ আপনারা যদি যে কোনো কলেজ থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে হোক, যে কোনো সরকারি বোর্ড হইতে এইচএসসি পাস করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে। এটা তো সবারই থাকবে, এসএসসি, এইচএসসি। তো এইচএসসি পাস করার পর আপনারা যদি ৪ বছর মেয়াদী স্নাতক পাস করেন, অর্থাৎ ৪ বছর মেয়াদী অনার্স পাস করেন, আবার এখানে বলা হয়েছে ডিগ্রি, এটা কিন্তু ৩ বছরের ডিগ্রি না, ভালো করে বুঝবেন। এটা কিন্তু ৪ বছরের ডিগ্রি। ডিগ্রির কোর্স কিন্তু ৪ বছরেরও আছে, ৩ বছরেরও রয়েছে। তো যারা ৪ বছর মেয়াদী ডিগ্রি করেছেন অথবা ৪ বছর মেয়াদী অনার্স করেছেন তারা আবেদন করতে পারবেন। এটা হচ্ছে মূলত প্রথম বিষয়। এখন বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু ৩ বছর মেয়াদী ডিগ্রি, তাদের জন্য কি? তারা কিন্তু ৩ বছর মেয়াদী ডিগ্রি করে আবেদন করতে পারবে না। তাদের জন্য আরেকটা সুযোগ এখানে বলা হয়েছে যে তাদের জন্য স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স থাকলে তারা আবেদন করতে পারবেন। তো সংক্ষিপ্ত কথায়, যারা অনার্স পাস করেছেন ৪ বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন। যারা ডিগ্রি পাস করেছেন ৪ বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন। আর যারা ৩ বছর মেয়াদী ডিগ্রি করছেন তারা মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। ডিগ্রি ৩ বছরের জন্য মাস্টার্স পাস থাকতে হবে। এই ছিল মূলত বিষয়। আচ্ছা, এই বিষয়টা আমরা এখান থেকে একদম ক্লিয়ার। এরপরে বলা হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদুর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ শ্রেণী এবং সমমানের জিপিএ থাকতে হবে। তো এই নিয়োগ সার্কুলার আবেদনের জন্য, এই নিয়োগ সার্কুলার না, বাংলাদেশ ব্যাংকের যত নিয়োগ সার্কুলার রয়েছে সকল নিয়োগ সার্কুলারে কিন্তু একটা বিষয় আছে, সেটা উল্লেখ করা আছে। সেটা হচ্ছে আপনার রেজাল্ট কিন্তু লো লেভেলের হয়ে থাকলে আবেদন করতে পারবেন না। আপনার রেজাল্টটা কিন্তু ফার্স্ট ক্লাস, মানে ফার্স্ট ডিভিশন অথবা সেকেন্ড ডিভিশন থাকতে হবে। সেটা আপনার কোনটাতে থাকতে হবে, কোন পরীক্ষায় যদি বলেন। তো আবেদনের সময় এখানে কিন্তু শুধুমাত্র আপনার যে কোনো একটা পরীক্ষা দেওয়া হয় না। এখানে আবেদনের সময় আপনার এসএসসি থেকে কিন্তু ইনফরমেশন অ্যাড করতে হয়। ওখানে আবেদনের ফর্মে কিন্তু এসএসসিও দিতে হয়, এইচএসসিও দিতে হয়, আপনি অনার্স পাস করছেন অনার্সও দিতে হয়। অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স ৩টা পরীক্ষার আপনি এখানে মনে করেন শিক্ষাগত যোগ্যতা আপনি অ্যাড করবেন, ঠিক আছে? মানে আপনি যোগ করবেন। সেই ক্ষেত্রে ৩টা পরীক্ষার মধ্যে আপনাকে মিনিমাম ২টাতে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস থাকতে হবে। ৩টা পরীক্ষা এসএসসি, এইচএসসি, অনার্স ৩টার মধ্যে ২টাতে ফার্স্ট ক্লাস, একটাতে সেকেন্ড ক্লাস থাকলে আবেদন করতে পারবেন। কোনোভাবেই আপনার যদি কোনো একটা এসএসসি, এইচএসসি, অনার্সের ক্ষেত্রে কোনোভাবে যদি তৃতীয় বিভাগ থাকে, অর্থাৎ থার্ড ক্লাস রেজাল্ট থাকে, আবেদন করতে পারবেন না। যাদের সবগুলোতেই ফার্স্ট ক্লাস তারা তো আবেদন করতে পারবেন, কোনো সন্দেহ নেই।
আর যারা একটাতে দ্বিতীয় বিভাগ আর দুইটাতে ফার্স্ট বিভাগ তারা আবেদন করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছেন। এখন পরবর্তী আপনাদের প্রশ্ন হচ্ছে কোন রেজাল্ট থাকলে প্রথম বিভাগ বলা হবে, কোন রেজাল্ট থাকলে দ্বিতীয় বিভাগ বলা হবে এবং কোন রেজাল্ট থাকলে তৃতীয় বিভাগ বলা হবে, সেই বিষয়টা এখানে বলে দেওয়া হয়েছে। প্রথম বিষয় বলে দেওয়া হয়েছে 5 পয়েন্ট স্কেল, অর্থাৎ আমাদের যেমন এসএসসি এইচএসসি আমাদের জিপিএ 5, অনার্সের ক্ষেত্রে 4 কিন্তু, ঠিক আছে। প্রথম স্টেপে দেওয়া হয়েছে যে 5 পয়েন্টের ক্ষেত্রে মানে এসএসসি এইচএসসির ক্ষেত্রে আপনার রেজাল্টটা যদি 3 পয়েন্টের ততোধিক হয়, মানে 3.00 এর উপরে হলে আপনাকে সেটাকে বলবে প্রথম বিভাগ। তো যাদের এসএসসি এইচএসসিতে 3 পয়েন্টের উপরে তাদেরকে বলা হবে প্রথম বিভাগ, অর্থাৎ ফার্স্ট ক্লাস আপনার রেজাল্ট, ঠিক আছে। ফার্স্ট ক্লাস বলতে কি আপনার এখানে ফার্স্ট ডিভিশন বা আপনি প্রথম শ্রেণী বলে থাকেন, সমস্যা নেই, প্রথম শ্রেণী আর কি, আপনাকে তখন প্রথম শ্রেণী ধরা হবে। এরপরে এখানে দ্বিতীয় বিভাগ বলা হয়েছে 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের মধ্যে দ্বিতীয় শ্রেণী এবং 1 থেকে 2 এর মধ্যে তৃতীয় শ্রেণী। তো আপনাদের এই দুটোর প্রয়োজন নাই, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার রেজাল্টটা কিন্তু এসএসসি এইচএসসিতে 3 পয়েন্টের উপরে থাকলে আবেদন করতে পারবেন। এরপরে আসি আমরা অনার্সের ক্ষেত্রে। অনার্সের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যেমন জিপিএ 4 পয়েন্ট স্কেলে, তো জিপিএ 4 পয়েন্ট স্কেলে আপনার যদি রেজাল্টটা 2 পয়েন্ট থেকে 2.25 থেকে 3 পয়েন্টের কম, অর্থাৎ এখান থেকে বলা হয়েছে যে আপনার রেজাল্টটা যদি 3 পয়েন্টের উপরে থাকে তাহলে সেটাকে প্রথম বিভাগ বলা হবে। আপনার রেজাল্ট যদি 3 পয়েন্ট থেকে 4 পয়েন্টের মধ্যে থাকে তাহলে সেটাকে প্রথম শ্রেণী বলা হবে এবং আপনার রেজাল্টটা যদি 2.25 থেকে 3 পয়েন্টের মধ্যে হয়ে থাকে সেটাকে দ্বিতীয় বিভাগ বলা হবে। তো এটার প্রয়োজনে আমাদের এইটা দেখলেই হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে বলি, আপনাদের যাদের রেজাল্ট এসএসসি এইচএসসি এবং অনার্স তিনটাতেই যাদের 3 পয়েন্টের উপরে তারা অনায়াসে আবেদন করতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এর মধ্যে একটা একটু শর্টকাট আছে, মানে একটা স্যাক্রিফাইসের বিষয় আছে, সেটা হচ্ছে এসএসসি এইচএসসি অনার্সের ক্ষেত্রে তিনটের মধ্যে দুটাতে যদি কারো প্রথম বিভাগ হয়ে থাকে অর্থাৎ 3 পয়েন্টের উপরে হয়ে থাকে, একটাতে যদি 3 পয়েন্টের কম হয়ে থাকে তবুও আপনি আবেদন করতে পারবেন। তো আশা করি আপনারা শিক্ষাগত বিষয়টা একবারে সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝতে পারছেন। তবুও যদি না বোঝেন কমেন্টে আপনারা বলতে পারেন, আমরা আপনাদেরকে আরও সংক্ষিপ্তভাবে যদি সম্ভব হয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এরপরে রয়েছে বয়স। বয়সটা কিন্তু 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 21 থেকে 32 বছর পর্যন্ত এই সার্কুলার আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপরে দেখব কিভাবে আবেদন করবেন। আবেদনের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যারা নিজেরা আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার অথবা পিসি রয়েছে, আপনারা কি করবেন, আপনারা কিন্তু এই যে ই-রিক্রুটমেন্ট BBORGBT এটা লিখে গুগল অনলাইন যে কোনো ক্রোম ব্রাউজারে সার্চ করলে আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। এটা লিখে সার্চ করলেই আপনারা, আমি আপনাদেরকে একটু ট্রেড করে দেখাচ্ছি, এটা আপনারা সার্চ করলে আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি ইত্যাদি এগুলো আপনাদেরকে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা সাবমিট দিতে হবে। দেন আপনাকে কিন্তু সরকারি একটা ফি রয়েছে যেটা কিন্তু 200 টাকা, এই 200 টাকা আপনাকে রকেটের মাধ্যমে জমা দিতে হবে। এটা আপনি ম্যানুয়ালি দিতে পারেন, আবার আপনি চাইলে গিয়ে অ্যাপসের মাধ্যমে দিতে পারেন। তো অ্যাপসের মাধ্যমে দেওয়াটাই সহজ উপায়। তো আপনারা আবেদনের প্রসেসটা এই যে এইখানে গেলে আপনারা বুঝতে পারবেন, ই-রিক্রুটমেন্ট BBORGBT এটা লিখলেই আপনারা আবেদনের ফর্ম পেয়ে যাবেন। ওখান থেকে আপনার সকল তথ্য দিয়ে আপনার আবেদনটা সম্পন্ন করলে আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন, এই নিয়োগ সার্কুলারটা বর্তমানে চলমান রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যারা কোনো কিছু বোঝেনি বা কোনো কিছু জানার থেকে থাকে আপনারা কিন্তু কমেন্টে লিখে যেতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।